জয় নিতাই। গতকাল আমরা 15 নম্বর শ্লোক অবধি কর্ম সন্ন্যাস যোগের 15 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। আজকে আসুন 16 নম্বর শ্লোক শ্রবণ করি। আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞানতা দূর হয় সেই ব্যক্তি পরম তত্ত্ব জানিতে পারেন। অর্থাৎ কালকে আলোচনা করেছিলাম আমাদেরকে আমরা কি করে জানবো, চিনবো, কি আমার পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই হচ্ছে আমাদের পরিচয়, কৃষ্ণ দাস আমরা। তো আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞানতা দূর হয়ে গেছে, অর্থাৎ যে নিজেকে চিনতে পেরেছে, যে নিজেকে বুঝতে পেরেছে, নিজের পরিচয় সম্পর্কে অবগত হয়েছে, আমি কৃষ্ণ দাস, এই পরিচয়টা যে বুঝতে পেরেছে, জানতে পেরেছে। এখন আমার কাজ হচ্ছে কৃষ্ণের ভজনা করা। যেহেতু আমি কৃষ্ণ দাস, তাই ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা হচ্ছে আমার একমাত্র কাজ। এই কথা জানতে পারার অর্থই হচ্ছে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়া। তাই বলছে আত্মজ্ঞানের দ্বারা, এই আত্মাকে জানার দ্বারা নিজেকে পরিচিত বা নিজের পরিচয়টা পাওয়ার মাধ্যমে আমরা যখন বুঝতে পারবো আমিকে, তখনই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে। সেই ব্যক্তি পরম তত্ত্ব জানিতে পারেন। সেই ব্যক্তি কিন্তু চেষ্টা করবেন ভগবানকে জানার জন্য, আর জানার চেষ্টা করতে 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 একদিন তিনি পরম তত্ত্বকে জানতেও পারবেন। যাহার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ সেই ব্যক্তি মুক্ত। যাহার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ হয়েছে, আত্মাকে জেনে ফেলেছে, নিজের পরিচয় বুঝতে পেরে গেছে, সে বুঝতে পেরেছে, তার সব বুঝার পর সমস্ত কর্ম তো ভগবানকে অর্পণ করে দিয়েছে, তাই সে নিষ্পাপ হয়ে গেছে। না পুণ্য আছে না পাপ আছে, নিষ্পাপ, কোনো কিছু আর ভোগ করতে হবে না। নিষ্পাপ হয়ে গেলেও সেই ব্যক্তি মুক্ত থাকে, অর্থাৎ স্বাধীন থাকে, কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না। আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডালে হস্তিতে কুকুরে সমান জ্ঞান করেন। কি করে সমান জ্ঞান করবে? আমি আপনি আমরা সবাই তো দেখছি, আরে এ কুকুর, এ ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ বিড়াল, এ হাঁস, এ মুরগি, কোনো কিছু দেখলে আমরা সেটা বলবো। অর্থাৎ আমরা বাইরের রূপটা দেখছি, তার বাইরের আবরণটাকে, আস্তরণটাকে দেখছি। ওই বাইরের আস্তরণটার ভিতরে, যেরকম বলছে নবদারযুক্ত দেহের ভিতরে আমি বসে আছি, সেই নবদারযুক্ত দেহটা হচ্ছে মানব দেহ। তো হাতির দেহ, কুকুর বিড়ালের দেহ, এগুলোও তো একটা দেহ, মানব দেহের মতো। ওগুলা ভিন্ন ভিন্ন প্রজাতির বা ভিন্ন ভিন্ন প্রাণীর দেহ। সেই দেহের 9টা দরজা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো নবদারযুক্ত মানব দেহকে সর্বশ্রেষ্ঠ বা সুন্দর দেহ বলেছে, কিন্তু বাকিগুলোও তো দেহ। হাতিরও তো ধরুন কি আছে, এরকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, মুখ আছে, নাক আছে। তো তারও নবদার না থাক, কয়েকটা দাঁড় তো আছেই। দুটো চোখ, দুটো দরজা, দুটো কান, দুটো দরজা, দুটো নাক, দুটো দরজা, একটা মুখ, 7টা দরজা। তো এই সবগুলা মিলে 2, 4, 6, 7 হয়ে গেল, পায়ে উপস্থ আরো দুটো দরজা। তো এইভাবে এক এক প্রাণীর দেহের গঠন এক এক রকম। দেহের গঠন তো সবাই একরকম নয়, কিন্তু ভিতরে যে জিনিসটা আছে সেটা সবার ভিতরে একই জিনিস আছে। হাতির ভিতরে যে জিনিসটা আছে, যে সূক্ষ্ম দেহটা আছে, যদি আরো পরিষ্কার ভাবে বলতে চাই, যে আত্মা বা যে সূক্ষ্ম দেহ আছে, হাতির ভিতরে যেটা আছে, গোমাতার ভিতরে যেটা আছে, বা গরু মহিষ, কিংবা ধরুন একটা পিঁপড়ের ভিতরে যেটা আছে, বা আমার ভিতরে, আপনার ভিতরে যা আছে, চণ্ডালের ভিতরে যা আছে, ব্রাহ্মণের ভিতরে যা আছে, সবার ভিতরে সে একই রকম, একই আয়তনের, একই আকারের, একই জ্যোতির্ময় সে একই বস্তু আছে, যার নাম সূক্ষ্ম দেহ বা আত্মা। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ সেটা উপলব্ধি করতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। তাই আমরা ভিন্ন ভিন্ন নাম নিয়ে থাকি, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের বিচার করে থাকি, তাদের আহার বিহার বিভিন্ন ভাবে আমরা তার আয়োজন করি, পরিচালনা করি, বা চিন্তা ভাবনা আমাদের আলাদা থাকে। কিন্তু যারা আত্মদর্শী, আত্মাকে যারা দর্শন করতে পারেন, আমরা আত্মাকে দর্শন করতে পারি না, কারণ আমাদের সেই ক্ষমতাটা নেই। আমরা দেহকে দর্শন করতে পারি, আমরা দর্শন করি দেহকে, আত্মাকে না। তো যেদিন আমরা আত্মাকে দর্শন করতে পারবো, সেদিন আমরা আত্মজ্ঞানী হয়ে যাব। তাই আত্মজ্ঞানী ব্যক্তি যারা, তারা দেহকে তো দর্শন করে না, তারা ভিতরে অবস্থিত সে আত্মাকে দর্শন করে। তাই কুকুর, বিড়াল, চণ্ডাল, গরু, ছাগল, কোনো বাহ্যিক দিকে তাদের দৃষ্টি থাকে না, অন্তঃকরণের দিকে দৃষ্টি থাকে, আত্মাকে দর্শন করে তারা। তাই তাদের ভিতরে কোনো পার্থক্যই থাকে না, কোনো পার্থক্য নেই, একই বস্তু, একই ভাব,
একই রকম বিচার বুদ্ধি বিবেচনা তাদের মধ্যে হয়ে থাকে। সমদর্শী জ্ঞানী সংসার জয় করিয়া থাকেন, ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। সমদর্শী বা সমজ্ঞানী ব্যক্তি যারা সব কিছুর মধ্যে সমান ভাবনা চিন্তা রাখেন, পাথরে, নদীতে, নালাতে বা জীব জগতের সমস্ত প্রাণীতে, আকাশে, ভূমিতে, সব কিছুর মধ্যে, পুরো সংসারটার মধ্যে সমজ্ঞানী, সমান ভাব রাখেন, তিনি সংসারকে জয় করে থাকেন এবং ব্রহ্মকে তিনি জানতে পারেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ব্রহ্মের ভাবটা তিনি যেহেতু বুঝে গেছে, জেনে গেছে, তাই ব্রহ্মভাব তিনি প্রাপ্ত হয়ে যান। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট ও অনিষ্টে রুষ্ট হন না। যাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তারা ইষ্টে অর্থাৎ ভালো কিছু পেলে খুব খুশি হন না, আবার কিছু না পেলে, নিজের ক্ষতি হয়ে গেলে তখন রুষ্ট হন না। যেমন নামদেবের বাড়িতে একদিন আগুন লেগে গেছে, ঝুপড়ি বাড়ি মানে একটা ঝুপড়ি। নামদেবকে সবাই গিয়ে দৌড়াতে দৌড়াতে বলছে, আরে নামদেব, তোমার ঘরে ওই ঝুপড়িতে আগুন লেগে গেছে, যদিও ঝুপড়ি হই তথাপি তো তোমার বসবাসের স্থান, দেখো দেখো তাড়াতাড়ি নিভাতে পারো কিনা। সবাই তো নিভাতেই গেছে। নামদেব দৌড়ে এসছে, কিন্তু নিভানোর জন্য নয়। সবাই জল দিচ্ছে, আগুন নিভানোর চেষ্টা করছে, কিন্তু নামদেব হাতে তালি দিয়ে কীর্তন করছে, হে প্রভু, আজকে তোমার এই বিশেষ রূপটা আমি দর্শন করলাম। এতদিন এই রূপটা আমি কখনো দেখিনি, অন্যান্য কত রূপে তোমাকে দেখেছি, কত ভাবে তুমি দর্শন দিয়েছো আমার কাছে, কিন্তু আজকের এই অগ্নি রূপটা, এই যে আমার ঝুপড়িটা জ্বলছে, এর ভিতরে যে আগুন হচ্ছে বা অগ্নি যে জ্বলছে, তার ভিতরে আমি তোমাকে দর্শন করছি, এই রূপটা আগে দেখিনি। তাই তোমাকে প্রভু কোটি কোটি ধন্যবাদ এই রূপটা আমাকে দেখানোর জন্য। এটা হচ্ছে সমদর্শী ভাব। তার ঘর পুড়ে যাচ্ছে, তাতে কোনো দুঃখ নেই, তিনি তার ভিতরে, অগ্নির ভিতরে তিনি ভগবানকে দর্শন করছেন আর তাতে আনন্দ উপভোগ করছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছেন, হে প্রভু, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার এই নতুন রূপটা আমাকে দেখানোর জন্য। এই হচ্ছে সমজ্ঞানী, সবকিছুর মধ্যে বা সবকিছুর মধ্যে সমজ্ঞানটা রাখেন। তা এই ধরনের ব্যক্তিকে সমজ্ঞানী বলা হয়। যেমন তিনি আরেকটা লীলা করছেন, তিনি রুটি বানিয়ে একটুখানি চিনি দিয়ে একটু ঘি মাখিয়ে তবে ভগবানকে, বিঠ্ঠলনাথকে ভোগ লাগান, তবে প্রসাদ পান। তো একদিন কি হয়েছে, ঝুপড়ির তো এদিকে ছিঁড়াফাটা, ওদিকে ছিঁড়াফাটা, কুকুর আসা যাওয়া করতে পারে, কোনো রকমের ব্যবস্থা নেই, দরজা তো অনেকগুলোই আছে। তো তিনি রুটি করছেন, ভাবছেন ঘি লাগাবে তবে ভগবানকে ভোগ দেবে, কিন্তু একটা কুকুর ঢুকে দৌড়ে রুটিটা নিয়ে পালাচ্ছে, আর নামদেব পিছনে পিছনে পালাচ্ছে। হ্যাঁ প্রভু, তুমি শক্ত রুটি, মোটা রুটি নিয়ে চলে যাচ্ছ, আরে আজকে বুঝি তোমার বেশি খিদা পেয়ে গেছে। হ্যাঁ প্রভু, একটু তো দাঁড়াও, একটু ঘি মেখিয়ে দিই, একটু ঘি যদি মাখিয়ে দিই তবে রুটিটা একটু নরম হবে, একটু চিনি ছিটিয়ে দিই তবে খেতে একটু ভালো লাগবে। প্রভু একটু তো অপেক্ষা করো, একটু ঘি মাখাই দিব, একটু চিনি দেব, তবেই তুমি প্রসাদটা পাবে, খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। ঘিয়ের কটরি অর্থাৎ ঘিয়ের বাটিটা নিয়ে পিছন পিছন ছুটছেন, তার পিছনে আমরা দেখছি কুকুরের পিছনে, আর জ্ঞানী ব্যক্তি দেখছে কার পিছনে, ভগবানের পিছনে। তিনি কুকুরের ভিতরে, সেই মহাত্মা কুকুরের ভিতরে ভগবানকে দর্শন করছেন। এ হচ্ছে সমদর্শী বা সমজ্ঞানী। তো এ ধরনের ব্যক্তির কথা বলেছে, তাই বলছে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন না। তা তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তিনি তো সবকিছুতে ভগবানের দর্শন লাভ করেন। ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত, মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন। তো যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, সেরকম বড় বড় মহাত্মা, জনকাদি ঋষিগণ, সুখদেবের মতো ভক্তগণ, পরীক্ষিতের মতো ভক্তগণ, বা আরো যে মনি ঋষিরা আছে, অনন্ত তাদের নাম, অনন্ত তাদের মহিমা, তাদের নাম বলে তো শেষ করা যাবে না। যেরকম ভৃগু, মরিচি, অঙ্গিরা, অত্রি, যেমন আরো হাজারো ঋষিগণ আছেন যারা ব্রহ্মজ্ঞানী ছিলেন। বিশ্বামিত্র ঋষি ব্রহ্মজ্ঞানী ছিলেন। তো এই যারা ব্রহ্মজ্ঞানী, তাই তাদের কথাই বলছে, ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত থাকে। ইন্দ্রিয়ের বিষয়ে তারা অনাসক্ত, তাদের কোনো আসক্তি থাকে না। খেলেও ইচ্ছে, না খেলেও ইচ্ছে, বাতাস আহার করে থেকে যাবে, চন্দ্র উঠলেও ভালো, না উঠলেও ভালো, সূর্য উঠলেও ভালো, না উঠলেও ভালো, বৃষ্টি হলেও ভালো, না হলেও ভালো। সমদর্শী তারা, ব্রহ্মজ্ঞানী তারা, ইন্দ্রিয়ের কোনো সুখ দুঃখ তাদের ভিতরে কাজ করে না, তাই তারা মৃত্যুর পর অনন্ত সুখ লাভ করেন।
বিষয় ভোগে যে সুখ হয় তাহা অনিত্য এবং দুঃখের কারণ। আমরা সবাই বিষয় ভোগ করি, জাগতিক জগতের মানুষ বিষয় ভোগ করি বলেই না সুখ এবং দুঃখ হয়। বিষয় ভোগ করি, একটু গরম লেগেছে পাখা চালিয়ে দিয়েছি, বিষয় ভোগ করছি। একটু ঠান্ডা লেগেছে সোয়েটার পরে নিয়েছি, রুম হিটার জ্বালিয়ে দিয়েছি, বিষয় ভোগ করছি। বর্ষাকাল হয়েছে, রেইনকোট গায়ে দিয়ে বেরো, না হলে ছাতা মাথায় দিয়ে বেরো, না হলে হবে না। অর্থাৎ আমরা বিষয় ভোগ করছি। ভালো মন্দ আহার না হলে রিপু সেবা হবে না। এইভাবে আমরা বিষয়গুলোকে ভোগ করছি। তাই বলছি বিষয় ভোগে সুখ যে হয় সেটা অনিত্য, নিত্য নয়, আজ আছে কাল নেই। সেটা দুঃখেরও কারণ হয়। সুখ ভোগ করছি, পাখা চালিয়ে দিচ্ছি, এসি চালিয়ে দিচ্ছি, গরম লাগলে কারেন্টটা চলে গেলে দেখো না কি কষ্ট হয়। এসি রুমের ভিতরে যারা থাকে যতক্ষণ থাকবে খুব আনন্দ, খুব আরাম, খুব সুখ। এসি ঘর থেকে একটু বাইরে বেরিয়ে দেখো তো চামড়া জ্বালা করবে, কত দুঃখ তখন বুঝতে পারবে। তাহলে এই বিষয়জনিত সুখটা হচ্ছে অনিত্য এবং দুঃখের কারণ। যতই ভাবো সুখ বেশি ভোগ করছি, ততটাই আবার বাইরে এসে দুঃখ ভোগ করবে। তাই তারা দুঃখের কারণ হয় এবং অনিত্য হয়। জ্ঞানী ব্যক্তি বিষয় সুখে তৃপ্ত থাকেন না। যারা জ্ঞানী ব্যক্তি তারা এই সমস্ত বিষয়, খাওয়া দাওয়া, চলা ফেরা, আরাম আয়েস ইত্যাদিতে তারা কখনোই মনকে লাগিয়ে দেন না। বিষয় ভোগে তারা কখনো সন্তুষ্ট হন না। তাই তারা তৃপ্তি অনুভব করেন না। তারা তো ভগবানের চিন্তাতে তৃপ্তি অনুভব করেন, ভগবানের চিন্তনেই তাদের সুখ অনুভব হয়। যিনি জিতেন্দ্রিয় তিনি মুক্ত যোগী, তিনি সর্বদা সুখে থাকেন। যিনি জিতেন্দ্রিয়, যিনি তার রিপুগুলোকে জয় করে নিয়েছেন, তিনি জিতেন্দ্রিয়। যেরকম বসুদেব, জনক রাজা, নন্দ রাজা, এরা সমস্ত যে মনি ঋষিরা বা সাধুরা, মহাত্মারা, তারা জিতেন্দ্রিয়। তারা নিজের কামনা বাসনাকে এবং তাদের রিপুদেরকে বশীভূত করে নিয়েছেন, নিজের কন্ট্রোলে রেখেছেন। তাই তারা মুক্ত যোগী। যোগী তো বটে, কর্ম তো করছেন বটে, কিন্তু মুক্ত যোগী, বন্ধন তাদের নেই। তিনি সর্বদা সুখে থাকেন, তাই তারা সবসময় সুখে থাকেন। আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হন, তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করিয়া থাকেন। যাদের অন্তরাত্মায় জ্ঞান লাভ হয়ে গেছে, আত্মজ্ঞানী, নিজের পরিচয় জেনেছে, বোধ বুদ্ধি হয়ে গেছে, তিনি অন্তরে সদা সর্বদা সুখে থাকেন, তার কোনো দুঃখ থাকে না। তিনি তো জেনেই গেছেন তিনি কে, তার পরিচয় কি। তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করেন, পরম ব্রহ্মে তিনি শান্তি খুঁজে পান, পরম ব্রহ্মে তিনি ঈশ্বরকে দেখতে পান। তাই তিনি স্বাধীন ও মুক্ত হয়ে নির্বাণ অর্থাৎ সুখ লাভ করেন, ব্রহ্মকে লাভ করেন, ভগবানকে লাভ করে থাকেন। তাই তার আর কোনো দুঃখ থাকে না। জিতেন্দ্রিয়, কর্মযোগী, নিষ্পাপ, দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন, তিনি সর্বদাই মুক্ত। কে সর্বদা মুক্ত? জিতেন্দ্রিয় ব্যক্তি। নিজেকে নিজের বশীভূত যিনি করতে পেরেছেন, তিনি জিতেন্দ্রিয়। তিনি কর্মযোগী, কর্ম তো করছেন, ফলের আশা করছেন না, যোগ সাধনা করছেন, কর্মের মাধ্যমেই যোগ সাধনা করছেন। বনে গিয়ে চোখ বন্ধ করে সুখাসনে বসে যোগ সাধনা করছেন না। এই সংসারে থেকে সমস্ত কাজ কর্ম করে, দায়িত্ব কর্তব্য পালন করে, সবকিছু করার মাধ্যমেই তিনি যোগ সাধনা করছেন। তিনি যে কর্মযোগী। এই জন্যই তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস। কর্ম করছে অথচ সন্ন্যাসী। জাগতিক জগতে সব কর্ম করছে অথচ সন্ন্যাসী। কি করে থাকবে, কি করে হবে, তারই বর্ণনা এই চ্যাপ্টারটায় বা এই অধ্যায়টার মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। কিভাবে কর্ম করেও আমরা সন্ন্যাস ধর্ম অবলম্বন করতে পারি। তাই বলছে জিতেন্দ্রিয়, কর্মযোগী, নিষ্পাপ, তার কোনো পাপ পুণ্য নেই, দ্বিধাহীন, মুক্ত কণ্ঠে তিনি সমস্ত কথা বলতে পারেন, কোনো ভয় নেই, কোনো হিংসা নেই, কোনো দ্বিধা নেই, কোনো লোভ নেই, লালসা নেই। ও সকলের হিত সাধনের অত, সবার মঙ্গল করার জন্য সদা সর্বদা তৎপর। সবার, সবার বলতে এখানে শুধু মানুষ সবার নয়, পশু পাখি কীট পতঙ্গ চর অচল সব, এমনকি জড়জীবও বলা যায়। পাথরেরও মঙ্গল চান, পাহাড়েরও মঙ্গল চান, নদীরও মঙ্গল চান, বৃক্ষেরও মঙ্গল চান। তাই সমস্ত কিছু যিনি মঙ্গল চান দ্বিধাহীন ভাবে, তিনি সকলের হিত সাধনে রত থাকেন, তিনি সর্বদাই মুক্ত থাকেন, স্বাধীন থাকেন, মুক্ত থাকেন। তো 25 নম্বর শ্লোক অব্দি আজকে আমরা পাঠ করলাম। আগামীকাল 26 নম্বর শ্লোক থেকে আবার শ্রবণ করাবো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।